যদি জান্নাতের রাজা হতে চাও তাহলে আল্লাহকে ভালোবাসো। বন্ধুরা রে আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে সৃষ্টি করেছে, শুধু শুধু সৃষ্টি করে নাই, আল্লাহ তাআলার মারিফত অর্জন করার জন্য সৃষ্টি করেছেন, তার গোলামি করার জন্য সৃষ্টি করেছে। তোমাকে ৬০-৭০ বছরের জীবন দিয়েছে তাকে চেনার জন্য, ইবাদত বন্দেগী করার জন্য। বন্ধুরা রে আমার, ৬০-৭০ বছরের জীবনের ইবাদত দিয়ে তুমি সেই জান্নাত পেতে পারো না। সেই জান্নাতে কত নাজনেমত তৈরি করে রেখেছেন, কিন্তু এই দানটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে করবেন অনুগ্রহ করে, দয়া করে, মায়া করে, প্রেম করে, ভালোবেসে। নাহলে তুমি ৬০-৭০ বছরের জীবনে ৩০ বছরে ইবাদত দিয়ে অত বড় বিশাল জান্নাত তুমি পাও না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে দান করেছেন অনুগ্রহ করে। এই জন্যই বলা হয়ে থাকে, যখন বান্দা জান্নাতে যাবে সেই নাজ নিয়ামত দেখে সে বলবে, আমি যদি জীবন থেকে মৃত্যু পর্যন্ত, জীবন জন্ম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যদি সিজদায় পড়ে থাকতাম, তারপরও সেই ইবাদত আমার কাছে তুচ্ছ মনে হতো। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নিয়ামত দান করেছেন, ওই নিয়ামতের কাছে ইবাদত কিছুই না, ইবাদত মূল্যহীন। এই জন্য বন্ধুরা রে আমার, বেশি বেশি ইবাদত করো। কেননা বলা হয়েছে, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। কেননা বন্ধুরে, কোরআনে বলা হয়েছে, যারা নেককার তারা থাকবে জান্নাতে, যারা নেককার তারা থাকবে জান্নাতে, আর যারা বদকার তারা থাকবে জাহান্নামে। বন্ধুরা রে আমার, জান্নাত থেকে তুমি অবহেলায় জান্নাতকে দূরে ঠেলে দিও না। জান্নাতে যে নাজ নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করেছে, ওইটা কোনো মানুষ দেখে নেই। মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে এমন নাজ নিয়ামত তৈরি করে রেখেছেন, যা কোনো মানুষ দেখে নাই, যা কোনো চক্ষু দেখে নাই, যা কোনো কর্ণ শোনে নাই, যা কোনো অন্তরে উদয় হয় নাই, এমন নাজ নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার জন্য তৈরি করে রেখেছেন। বন্ধু, এমন যদি সুখের নির্সুখের জান্নাত, সুখের আবাসস্থান, সুখের অট্টালিকায়, সুখের প্রসাদে, সুখের বিল্ডিংয়ে, সুখের রাজ্যে যদি বসবাস করতে চাও, সারা জীবনের যদি বাদশা হতে চাও, সারা জীবনের জন্য রাজা হতে চাও, তাহলে আল্লাহর সাথে তুমি প্রেম করো বন্ধু, আল্লাহকে ভালোবাসো, তাহলে আল্লাহ তোমাকে ভালোবাসবে। ওই আল্লাহকে তো যদি হাত করতে পারো, ওই আল্লাহকে যদি একবার লাভ করতে পারো, আর আল্লাহ যদি তোমাকে একবার আল্লাহ যদি একবার তোমাকে পেতে চান, তাহলে তোমার জীবন ধন্য। আল্লাহ যদি একবার তোমাকে কবুল করি নাই, তাহলে তোমার জীবন ধন্য হয়ে যাবে বন্ধু। এই জন্য আল্লাহর সাথে